শৈলকুপায় ট্রিপল প্রাণনাশের ঘটনায় আটক আরো একজন। ঝিনাইদহে চাঞ্চল্যকর ট্রিপল প্রাণনাশের ঘটনায় মামলা হয়েছে, আর সেই মামলায় তোফাজ্জল হোসেন নামের আরো একজনকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার ৪ মার্চ দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সিংনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাইম আহমেদ নিশ্চিত করে জানান, ঝিনাইদহের শৈলকুপায় চরমপন্থী নেতা সহ ৩ জনকে গুলি করে প্রাণনাশের ঘটনায় আরো একজনকে আটক করেছে র্যাব ৬। গ্রেপ্তারকৃত তোফাজ্জল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের জনাব আলী মন্ডলের ছেলে বলে জানান। এই নিয়ে এই ঘটনায় ৩ জনকে আটক করল র্যাব। তিনি বলেন, আটককৃত তোফাজ্জল হোসেনকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশান ঘাটে যে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে, সেই ঘটনায় হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের সানোয়ার হোসেন সানুর ছেলে আবু সাইদ ৩৯ এবং একই উপজেলার জুড়াপুকুরিয়া গ্রামের আনজর হোসেনের ছেলে আনারুল ইসলাম ৩৬কে আগে আটক করে র্যাব ৬। উল্লেখ্য, শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশান ঘাটে ট্রিপল মার্ডারের ঘটনা সারা দেশে চরমপন্থীদের আবার মাথাচাড়া দিয়ে উঠার আভাস দিচ্ছিল বলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে এই ঘটনার পর পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আটক করার জন্য এবং কেন এই ঘটনা ঘটেছে তার কুলু উদ্ধার করার জন্য। ইতিমধ্যে র্যাব এই ঘটনায় ৩ জনকে আটক করেছে। প্রথম ২ দিন এই ঘটনায় থানায় কোনো মামলা না হলেও তৃতীয় দিন নিহত চরমপন্থী নেতা হানেফের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করে শৈলকুপা থানায়। এরপরই নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর তারা গত কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যৌথ বাহিনীর সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ঘটনা কারা ঘটিয়েছেন এবং কি কারণে ঘটিয়েছেন, নাকি এই ঘটনার পিছনে আরো বড় ধরনের কোনো ষড়যন্ত্রের আভাস রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা শাখার লোকজন। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।